রাত পোহালেই শুরু হতে চলেছে নবজোয়ার কাপ। প্রথম বছরেই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে হুগলির জাঙ্গিপাড়া ব্লকের মণ্ডলিকায় সহজপাঠ পরিচালিত ৮ দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে নামি দামি প্লেয়াররা। দর্শকদের আনন্দ দিতে মাঠ প্রবেশের জন্য থাকছে না কোনো টিকিট মূল্য। কেমন হতে চলেছে নবজোয়ার কাপ ফুটবল প্রতিযোগিতা, দেখুন কি বলছেন উদ্যোক্তারা। নমস্কার। আমি আমার নাম পিউ শিকারি। আমি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির শিশু নারী উন্নয়ন প্রকল্পের কর্মদক্ষা। আ আজকে আমার মনে হয় এই যে লক্ষণপুর মাঠে এত বড় একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমাদের মুন্ডলিকা অঞ্চলে সকলের গর্ববোধ করা উচিত। আর আমরা সবাই খুবই উৎসাহিত এই খেলাটা নিয়ে। তাই সকলকে আমন্ত্রণ রইল। এখানে এসে খেলা দেখুন, উপভোগ করুন এবং আনন্দিত করুন। হ্যাঁ, আমরাও সবাই খুব আ আনন্দ উপভোগ করব। এবার সবাইকে আসার জন্য সাদরে আমন্ত্রণ রইল। প্রথমেই এই শব্দ তরঙ্গের মাধ্যমে যে সমস্ত মানুষ আজকের এই মিডিয়া বাইট লক্ষ্য করছেন, তাদের সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের শান্তিপূর্ণ জীবন কামনা করছি। সেই সঙ্গে, সঙ্গে আপনারা যে বললেন যে নবজোয়ার, এই নামটা লক্ষ্য করি হয়তো অনেকে ভাববেন যে একটা তৃণমূলের কর্মসূচি। কারণ এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস উনি নিয়েছেন। কিন্তু তারপরেও আমরা অনেকে ভাবছেন এটা তৃণমূলের সঙ্গে জড়িত, যুক্ত আছে। কিন্তু তারপরেও আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বলব যে আমরা রাজনীতি ছাড়াই, রাজনীতির রং ছাড়াই একটা এই নামটার মধ্যে একটা যেমন একটা সংস্কৃতি জড়িয়ে রয়েছে, একটা মানে প্রাণবন্ততা জড়িয়ে রয়েছে। নামটার মধ্যে হয়তো অনেকে রাজনীতির কালার খুঁজে পাবেন। কিন্তু যারা খুঁজবেন তাদেরকে আপনাদের বিবেকের মানে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করতে বলব। যে নামটা আপনি যখন রাজনীতির গন্ধ খুঁজে পাবেন, কিন্তু এদের মধ্যে সংস্কৃতি জড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা যৌবনের টান জড়িয়ে রয়েছে। তো সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এই কাপের নাম দিয়েছি নবজোয়ার। প্রস্তুতি চূড়ান্ত পর্বে ৩১শে ডিসেম্বর ৮টা দলের ফুটবল খেলা এবং যে দলগুলো পার্টিসিপেট করছে আপনারা লক্ষ্য করে দেখবেন সেই দলগুলো অবশ্যই তাদের সেরাটা দেবার চেষ্টা করবেন। এবং সেই সাথে শুধু খেলা নয়, এই মঞ্চ থেকেই আমরা কি করেছি, এই লক্ষণপুর স্কুল বলুন, হরিপুর বলুন, যেহেতু আমাদের মাঠের অবস্থান, ভৌগোলিক অবস্থান হরিপুর এবং মণ্ডলিকার সঙ্গে যুক্ত রয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্কুলের যারা টপার্স ৩ জন আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাদেরকে আমরা সংবর্ধনা দেব। সেই সাথে, সাথে একটা মাদ্রাসার মেয়ে স্টেট লেভেলে খেলছে, সেই মেয়েটাকেও আমরা এখানে সংবর্ধনা দেব। এবং এই মণ্ডলিকা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় ২ থেকে ৩ জন জয়েন্টে ক্র্যাক করেছে। আমরা এই মঞ্চ থেকে তাদেরকে সংবর্ধনা দেব। তার কারণ হচ্ছে আমি দেখেছি আমরা যখন পড়াশোনা করেছি, গুরুগৃহে যখন পড়াশোনা প্রাচীনকালে হতো, তখন দেখতাম যে শিক্ষার সঙ্গে পড়াশোনার একটা মনস্তাত্ত্বিক মিল ছিল। সেই জিনিসটাকে আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার। কারণ আজকের এই খেলা প্রসঙ্গে বলতে গেলে আমি স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়েছিলেন ধর্ম সম্মেলনে, যখন তিনি সেই শিকাগো শহর থেকে ভারতবর্ষের মাটিতে চেন্নাইয়ে পা দিলেন, তিনি একটা কথা বলেছিলেন। সে কথাটা হচ্ছে, তার ইংরেজি শব্দটা হচ্ছে, "ইউ উইল বি নিয়ারার টু দ্য হেভেন থ্রু ফুটবল দ্যান দ্য স্টাডি অফ দ্য গীতা।" অর্থাৎ যদি এই কথাটার ভাবার্থ করি তাহলে আমরা কি জানতে পারবো, উনি বলছেন মানে যেখানে ধর্ম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন কি, যে ভারতবর্ষের মাটিতে চেন্নাইয়ে পা দিয়ে বলছেন ভারতবর্ষের মানুষের পশ্চাৎ গমনের কারণ, পিছিয়ে পড়ার কারণ তিনি ব্যাখ্যা করছেন। বলছেন ভারতবর্ষের মানুষ স্বর্গে পৌঁছাতে গেলে ফুটবলের মাধ্যমেই পৌঁছাতে হবে, গীতার মাধ্যমে নয়। তো সেই সময় তিনি উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে পড়েছিলেন। কিন্তু আজকে ২০২৩ সালে বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে দেখলে মনে হবে যে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, আজকে তার প্রাসঙ্গিকতা, তার বাস্তবতা কিন্তু আমরা খুঁজে পাই। সেই কথাকে পাথেয় করে আমরা আগামী দিন একটা ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছি। এই শব্দ তরঙ্গের মাধ্যমে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ সমস্ত ধর্মের মানুষকে আমরা অনুরোধ করব যে আপনারা আসুন। এখানে কোনো রকমের প্রবেশ মূল্য নেই। আপনারা উপভোগ করুন। অন্যকে উপভোগ করার সুযোগ করে দিন। এই কথা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাইছি। ৩১ ডিসেম্বর সকাল, সকাল আসুন। শীতের ঠান্ডা আপনারা উপভোগ করুন। সেই ঠান্ডার সঙ্গে, সঙ্গে খেলাটাকে উপভোগ করুন। এই কথাই আপনাদের মাধ্যমে যারা উইনার্স হবেন তাদেরকে ৳৫০,০০০ দেওয়া হবে। রানার্স আপ যারা হবেন তাদেরকে ৳৩৫,০০০ দেওয়া হবে। প্রত্যেকটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ আকর্ষণীয় আছে। মানে আপনারা থাকলে অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারাও আসবেন। এবং সর্বোপরি যখন প্রত্যেকটা মানুষের কাছে আমরা সাহায্যের জন্য গিয়েছিলাম, মানে আমি অবাক হয়ে গেলাম মানুষের মধ্যে যে বাঙালির সেরা ফুটবল, খেলা ফুটবল, সেই কথাটা কিন্তু আজও প্রাসঙ্গিক। প্রত্যেকটা মানুষ যাদের কাছে চাঁদার জন্য আমরা গিয়েছি, দুহাত পেতে আশীর্বাদ করেছে এবং তারা আমাদেরকে প্রত্যেকবারে মানে প্রত্যেকটা কথা বারে, বারে বলছেন যে, "তোমরা কিন্তু খেলাটাকে চালিয়ে যাও।"
মানে খেলা যে পশ্চিমবাংলার সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, সেই বয়স্ক মানুষগুলো যাদের কাছে আমরা চাঁদার জন্য গিয়েছিলাম, যাদেরকে উপস্থিত থাকতে বলেছিলাম, শুধু চাঁদাটাই কাম্য নয়। কারণ চাঁদা দিলেই আপনাকে ভালোবাসবো, নাহলে আপনাকে রিজেক্ট করবো এটা নয়। কিন্তু অনেক মানুষের দেখলাম পজিটিভ দিক আছে, যারা আমাদেরকে উৎসাহিত করছেন, যারা আমাকে বলছেন যে এটা করলে আরো ভালো হবে। মানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের কথা বলছেন যে এই প্রোগ্রামগুলো এড করলে ভালো হবে। তো আমরা চেষ্টা করছি সেগুলোকে আরো মনোরঞ্জনভাবে করার। সংস্কৃতি পশ্চিমবাংলার যে একটা অবিচ্ছেদ্য অংশ খেলাধুলা, যেগুলো মোবাইল বলুন, রাজনীতি বলুন বা আমাদের নেগলেক্ট বলুন, মানে আমাদের অবহেলার কারণে কি হচ্ছে, এই খেলাধুলাগুলো আস্তে, আস্তে মানে সমাজ থেকে সরে যাচ্ছে, ঠিক আছে? মোবাইলে এমন ইনডোর গেম হয়ে গেছে যে মানুষ মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সেই জন্য আমরা আমরা কি করেছি? চেষ্টা করছি সেই জিনিসগুলোকে আমরা সেই খেলাধুলাগুলো ফিরিয়ে আনার। বছরই ১ম সবে আপনাদের দৌলতে। আর অবশ্যই মানুষের কাছে যখন আমরা যাচ্ছি, মানে এর উন্মাদনা, মানে এর তীব্রতা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু আপনাদেরকে অনুরোধ করব, শব্দ তরঙ্গের মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। যেন আমরা এই খেলাটা সারা জীবন চালিয়ে যেতে পারি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসাবে এই মুন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেন একটা ইতিহাস আমরা তৈরি করতে পারি। সকাল 10:30 থেকে আমরা চেষ্টা করব শুরু করার। সকাল ১০টা থেকে আমরা শুরু করব চেষ্টা করার। যদি না হয় অবশ্যই ১০টার মধ্যে শুরু করে দেব আমরা। সবাই আসবেন। বিধায়ক আমাদের আছেন, পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্নেহাস চক্রবর্তী আসবেন, জেলা সভাপতি আসবেন। তারপরে ব্লকের সর্বোচ্চ নেতৃত্ব তামালদা থেকে শুরু করে, মলয়দা থেকে শুরু করে, সামিদা থেকে শুরু করে, জব্বারদা থেকে সদনদা থেকে শুরু করে মানে এভরিথিং। শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরে অনেক ডক্টর আসবেন, অনেক প্রফেসর আসবেন, অনেক টিচার আসবেন। শুধু আমরা রাজনীতি ব্যক্তিত্বকে এনে আপনাদের সামনে এটাকে প্রজেক্ট করতে চাইছি না। রাজনীতির বাইরেও যারা আসবেন, যাদেরকে দেখলে মানুষ হয়তো মুগ্ধ হবেন, তাদের মুখ থেকেও আজকের দিনে মানে খেলা রহিম নবী আসছেন, মেহতাব আসছেন, ঠিক আছে? তো অবশ্যই রাজনীতি ব্যক্তিত্বদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনে থাকেন, তাদের কাছ থেকে শুনবেন। তার সাথে, সাথে অনেক ডক্টরস আসছেন, অনেক বিশিষ্ট সমাজসেবী আসছেন। তারাও আজকের দিনে যে খেলার কতটা গুরুত্ব, খেলার কতটা প্রাসঙ্গিকতা তাদের বক্তব্যের মাধ্যমেই মানে প্রস্ফুটিত হবে। আমরা সেটা শুনবো অধীর আগ্রহে। আমার নাম শেখ মেজবাউদ্দিন, আমি সহজ পার্টির সদস্য। লক্ষণপুর মাঠেতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্যে। এই খেলার জন্য আমরা খুব খুশি। মঈনুদ্দিন খান। আমার নাম চন্দনা ঘোষ। আমি মণ্ডলিকা অঞ্চলেরই সদস্য। আর এই লক্ষণপুরের মাঠে যে খেলা হচ্ছে, এটা শুনে তো মানে এত গর্ব ফিল করছি নিজেরা যে আমাদের মাঠে এত বড় একটা খেলা হবে। আমরা খেলার জন্য পুরো তৈরি। মানে খেলার মাঠের সমস্ত আয়োজন করা হয়ে গেছে। সকলকে এই খেলার মানে দেখতে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা সকলে মিলে আপনারা খেলা দেখতে আসবেন। খুব মজা করবেন। আমি লক্ষণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শুভঙ্কর ত্রিপাঠী আমার নাম। স্কুল শিক্ষকতার সর্বোচ্চ প্রাপ্তি ছাত্র শিক্ষক সম্পর্ক। সেক্ষেত্রে মেজবাউদ্দিন আমার ছাত্র, এবং আজকের এই যে ক্রীড়ার মাধ্যমে সে এগিয়ে এসছে, আমরা বাংলার মানুষ কত ভালো আছি, কত সুখে আছি, তার সব থেকে জাজল্যমান প্রমাণ হচ্ছে এটা। আমরা সত্যি খুব ভালো আছি, আমরা খুব সুখে আছি। এটা আমাদের বোঝবার দরকার আছে। এই খেলার জন্য তো প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেকের আনন্দে বুক ভরে উঠছে, এনজয় করে আসছি। আমার নাম শুভঙ্কর ত্রিপাঠী। আর এই খেলাতে আমি আমার ক্ষুদ্র সাহায্য, মানে আমি মেজবাউদ্দিনের হাতে, আমার ছাত্র হাতে তুলে দিতে চাইছি। হ্যাঁ, আমার একজন সহশিক্ষক রূপঙ্কর চাকু ভদ্রমোহন দে, উনিও সমানভাবে আমার সঙ্গে জড়িত হয়ে আমাদের ক্ষুদ্র সামান্য থ্যাংক ইউ। ৩,০০০ টাকা আমরা তুলে দিচ্ছি। এর মাধ্যমে থ্যাংক ইউ স্যার। যদি গড ব্লেস ইউ মাই সন, একটু ঠিক আছে। দেখতে চাইয়ে। শুভেন্দু লাহা, প্রাক্তন ছাত্র আমি এই স্কুলেরই। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছি বড় আন্দুলিয়া গভর্নমেন্ট পিটিটিআই। তো এই নবজোয়ার কাপ নামটার মধ্যেই আমরা বোঝানোর চেষ্টা করেছি যে নতুন প্রজন্মকে আমরা কিভাবে তুলে ধরতে চাইছি, তাদের উপস্থাপনা, তাদের প্রেজেন্টেশন আজকের সমাজের জন্য কতটা যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার জন্য কতটা প্রাসঙ্গিক, তারই একটা প্রতিফলন এই নবজোয়ার কাপের মাধ্যমে আমরা দেখাতে চলেছি আমাদের এই লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের মাঠেতে ৩১শে ডিসেম্বর যে নবজোয়ার কাপের আয়োজন করেছে। তার মধ্যে আমার বন্ধুবর আবু দারদা মল্লিক রয়েছে, তার সঙ্গে
ভাতৃপ্রতিম মেজবাউদ্দিন এবং আরও অন্যান্যরা প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেককেই আমি খুব কাছ থেকে পেয়েছি, তারা আমাকে ডেকেছে, এই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই কাপের সফলতা আমরা দেখতে পাবো ৩১ তারিখ, তাই সকলকে আহ্বান জানাবো ওই দিন প্রত্যেকে মাঠে আসুন, বিনা শুল্কে খেলাটি উপভোগ করুন এবং সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিন।